আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরি বিটি সাঁইছলি বটে। কাগজওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে যে বলতে হবে আরো কিছু। টিভি আওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়লো আমাদের মাটির ঘোড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়াঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে ভালছিলেন, কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে, এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাদায় ভাসাইছিলাম আমরা দু মায় বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আবার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়াঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কথাটা শুনতে কিন্তু খুব ভালো, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবকুড়ির বিটি সাজলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন থেকে শুনছি বিটিলা মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন কাটা ছাড়া গতি কি। বাপ বলতো, দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সিমহালে আর একখানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল রেঘাড়ার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের কতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা আসতো, জ্বর আলে মা চুপচাপ বেগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দিয়ে গা ধুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লে। এক গাদা ইঁটা কাঠা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম, তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুটা বাসন ধুইয়ে এতকাল গুজারে গেল, আর তুই বললি জুটা বাসন ধুতে লারবি? বললাম, হ, তোমাদের জুটা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম।
কথাটা বলে গটগট গটগট করে বাবুগিনীর মুখের সামনে আমি চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে, বাপ ঘরকে আইলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাঢ়ে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাকসাই বিয়োগ কেনে, কারু কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে। না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবরের কৈরি পাড়ার শিবকুড়ির বেটি সাঁইছলি। কবেকার সেই ক্লাস 7 কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজাই, জিপ গাড়িতে চাপে, আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রিয়ালে ছুটে। কোথায় সাজলি কইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়াঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আলাম। সত্যি বড় গরিব অবস্থা তোমাদের। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগি তো আমাদের পার্টি, তার লাগি তো আমাদের সরকার। না, এই 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, লালা ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো দাদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ের সেই দেহগড়া গিন্নির বড় বেটা এখন পাটের বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাঁজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল বল তোর কি লাগে, আমারে খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবকুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।